আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আঙ্গুরের এই কাটিং থেকে কিভাবে আমরা আঙ্গুরের চারা তৈরি করব। এর জন্য প্রয়োজন হবে আমাদের এই আমরা যে আঙ্গুর গাছে যে হার্ড প্রুনিং করে দিছি, করে দেওয়ার পরে যে অতিরিক্ত যে ডালগুলো ছিল, এই ডালগুলো দিয়ে আমরা এই চারা তৈরি করব। এজন্য আমাদের প্রথমে সংগ্রহ করে নিতে হবে সুস্থ সবল আঙ্গুরের এই ডালগুলো। এই ডালগুলো কাটা হয়ে গেলে এই ডালগুলো থেকেই আমরা এই কাটিং তৈরি করব। আঙ্গুরের কাটিং সংগ্রহ করা শেষ। এখন এই কাটিংগুলোকে আমরা সর্বনিম্ন 3টা বা 4টা গিঁট রেখে আমরা এইভাবে ছোটো ছোটো টুকরা করে নিব। আপনারা সবসময় মনে রাখবেন যেটা গুঁড়ার যে সাইডটা সেটা আমরা একটু তেঁচড়া করে কাটবো। আর উপরে আমরা আরও 3টা গিঁট রাখবো সর্বনিম্ন। নিচের গিঁটটা থাকবে মাটির নিচে, আর উপরে 2টা বা 3টা গিঁট থাকবে মাটির উপরে, যেখান থেকে বাট ফুটে চারা তৈরি হবে। এভাবে আমরা সবগুলো ডাল এভাবে আমরা যে কয়টা কাটিং আমরা রোপণ করতে চাই এরকম মাপ মতো এই 3টা বা 4টা গিট নিয়ে বাকি 3টা বা 4টা গিট নিয়ে আমরা এইভাবে কাটিংগুলো তৈরি করে নেব। এই আঙ্গুরের ডালগুলো যখন আমাদের কাটা হয়ে যাবে তখন আমরা এই কাটিংগুলোকে আমরা এরকম ছত্রাকনাশক একটি পাত্রের ভিতরে পানি দিয়ে আমরা মিনিমাম 2 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো, কারণ এই ডালগুলো অত্যাধিক শুকনো, যাতে ভিতরে যেন পানি বা রস যেন ঢুকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 5-6 ঘন্টা হলেও কোনো সমস্যা নাই। এরপরে তৈরি করতে হবে আমাদের মিডিয়া, মাটির মিডিয়া। আপনারা ইচ্ছা করলে পলি ব্যাগের ভিতরে মাটি বা কোকোপিট বা বালি দিয়ে আপনারা এই কাটিংগুলো বসাতে পারেন। আমার যেহেতু ছাদ বাগান, আমার ওরকম জায়গার সমস্যা, তাই আমি এরকম একটি বড় একটি টবের ভিতরে ঝুরঝুরে মাটি এবং বালু আর সাথে আছে গোবর, এই 3টা একসাথে আমি আগেই মাটিগুলো রেডি করে রেখেছিলাম। এই মাটি দিয়ে আমি এই আঙ্গুরের মিডিয়া তৈরি করে নিলাম। এখানে আমি আঙ্গুরের কাটিংগুলো বসাবো। মাটি তৈরি করা হয়ে গেলে আমার যে কাটিংগুলো আমি এই ছত্রাকনাশকের ভিতরে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই ছত্রাকনাশকের ভিতর থেকে তুলে এই কাটিংগুলোকে আমি যে সাইড শুকা বা যে গুঁড়ার যে সাইডটা সেটা নিচের দিকে এবং বাকি 3টা গিট উপরের দিকে এইভাবে আমি প্রতিস্থাপন করব। একটু ঘন করে করব। যখন এই কাটিংগুলোর এই শিকড় গজিয়ে যাবে, এই যে শুকা সাইডটা নিচের দিকে থাকবে, একটা গিট আপনারা মাটির নিচে রাখবেন, সর্বনিম্ন একটা গিট মাটির নিচে দিবেন, আর বাকি 2টা বা 3টা গিট উপরে থাকবে। এইভাবে আমরা কাটিংগুলো বসিয়ে দেব। একটু ঘন হবে তাতে কোনো সমস্যা নেই। যখন শিকড় গজাবে আমি এখান থেকে তুলে সেগুলো আমি পলিথিন, ছোটো ছোটো পলিথিন বা টবের মধ্যে আমি সেগুলো প্রতিস্থাপন করব আবার। আমার কাটিংগুলো বসানো শেষ। এখন হচ্ছে ছত্রাকনাশক পানি দিয়ে এই গাছগুলো ভিজিয়ে দেবো, যেহেতু কাটিংগুলো এই যে ছত্রাকে আক্রমণ করতে না পারে বা মাটিতে যদি কোনো ছত্রাক থাকে, সেজন্য আমরা এই ছত্রাকনাশক পানি আমরা ব্যবহার করবো, এতে কোনো সমস্যা নেই। ছত্রাকনাশকের কাজ পানি দেওয়া হয়ে গেলে আমরা একটু পলিথিন দিয়ে এটাকে ঢেকে দেবো। এই ঢেকে দেওয়ার কারণ হলো যাতে এই বাইরের আবহাওয়া থেকে ভিতরে যে পলিথিনের ভিতরে আবহাওয়াটা একটু গরম থাকবে, এই গরমের কারণে ভিতরে যে আবহাওয়াটা গরম হবে এই গরমের কারণে এই বাটগুলো অতি সহজে ফুটে বের হবে। আর এই পলিথিন দেওয়া হয়ে গেলে এই টবটি আমরা একটি ছায়াযুক্ত জায়গায় রাখবো, যাতে ডাইরেক্ট রোদের তাপ লাগে এমন জায়গায় না রেখে একটু শেটের নিচে বা যে সাইডে আমাদের ছাদের রোদ কম পড়ে সেই সাইডে আমরা এটাকে রেখে দেবো। যখন কুশি গজাবে তখন আমরা আবার আপনাদের এই ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। এইভাবে আসলে আঙ্গুরের কাটিংগুলো করা হয়। আপনারাও এইভাবে আঙ্গুরের অতিরিক্ত ডাল থেকে আপনারাও আঙ্গুরের কাটিং তৈরি করতে পারেন এবং চারা তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।